আমার বাবা কি দোষ করছিল? এই যে আবেগ ছাত্রিক, এটা যদি মারাও যায়, মৃত্যুবরণ করে, এদের যাতে জানাজা বর্ণ না হয়, এদের যাতে মাটি দাফন পর্যন্ত যাতে এদেরকে কোনো কেউ না করে, এদের গোসল পর্যন্ত যেন না হয়, এদের লাশ যাই শকুনে খায়, কতটা মানুষ কষ্ট পেলে এইসব কথা বলে। একটা মানুষকে কিভাবে নির্মম ভাবে করে তা আল্লাহ মাবুদি ভালো জানে, আর তারাই ভালো জানে। তারা তো থেকেও আমার কাছে অধম। 18 জুলাই এশার নামাজের পরে যখন মসজিদ থেকে বের হন, ছাত্রলীগ সৈন্যরা ঘিরে ধরে রেখেছিলেন যাতে আমার বাবা কোনোভাবে বের হতে না পারে। মুসলিম কান্ট্রিতে যদি নামাজ পড়া যদি আপনার দোষ হয়ে থাকে, মসজিদ থেকে বের হনো যদি তাদেরকে জামাত বলা হয়, তাহলে তো মসজিদ মাদ্রাসায় যারা আছেন তারাও তো সবাই জামাত। তবে হ্যাঁ, আমি একটা জিনিস নিয়ে অনেক প্রাউড ফিল করি যে আমার বাবা দেশের জন্য প্রাণ দিচ্ছেন, আমার ভাই আমার দেশের জন্য প্রাণ দিচ্ছেন, আমাদের শত আমাদের ভবিষ্যতের জন্য আমাদের প্রাণ দিচ্ছেন। এবং এই ফ্যাসিস্ট সরকার, তাকে আল্লাহ আদৌ পর্যন্ত ক্ষমা করবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এই ছেলেটির কথা শুনে আসলে আমি যে কি বলবো তার ভাষা হারিয়ে ফেলেছি। একজন বাবাহারা সন্তান কিভাবে আর্তনাদ করছে, কিভাবে বদদোয়া করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাজলুমের বদদোয়া থেকে ভয় করো, কারণ মাজলুম যখন বদদোয়া করে, আল্লাহ এবং সেই মাজলুম ব্যক্তির সাথে কোনো প্রকার পড়া থাকে না, সেই বদদোয়া সরাসরি কবুল হয়ে যায়। আর তাই হয়তো আজকে আমরা তাদের পতন দেখতে পেরেছি। এরকম হাজারো মানুষকে তারা কষ্ট দিয়েছে, হাজারো মানুষকে শুধুমাত্র নামাজ পড়ার কারণে, হাজারো মানুষকে শুধুমাত্র দাড়ি রাখার কারণে, হাজারো মানুষকে শুধুমাত্র টাকনোর উপরে প্যান রাখার কারণে তারা ট্যাগ লাগিয়ে এভাবেই মেরেছে, এভাবেই নির্যাতন করেছে। আমরা দেখেছি তাদের সময় এমন এমন কিছু কথা তারা নিয়ে এসেছে যেটাতে তারা বলেছে, হঠাৎ কেউ যদি গান ছেড়ে দেয়, হঠাৎ কেউ যদি বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও দেখা শুরু করে, নামাজ কালাম পরে টাকনোর উপরে পেন রাখে, তাহলে তারা নাকি জঙ্গি হয়ে গেছে। তাদের লক্ষণগুলো চিন্তা করেছেন? মুসলমানের দেশে, যেখানে 99% মুসলিম, যেখানে সকাল হয় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, যেখানে সূর্য ডুবে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, সেখানে তারা নাকি বলে নামাজ পড়লেই জঙ্গি, সেখানে তারা বলে গান ছেড়ে দিলেই জঙ্গি, মহিলা মানুষের সাথে না মিশলে জঙ্গি। এটা কোথায় পেল তারা? এখন আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই তাদের দোসররা কিন্তু এখনো দেশে রয়ে গেছে। তাদেরকে উৎখাত করতে হবে। দেখুন একটি সন্তান তার বাবার জন্য কি কষ্টটা করছে, কিভাবে হাজারি করছে, শুধুমাত্র নামাজ পড়ে আসার কারণে ধারণাবশত একটি লোককে তারা মেরে ফেলেছে। আল্লাহু আকবার। একবার চিন্তা করুন তারা দেশের পরিস্থিতি কোথায় নিয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু শুকরিয়া, তিনি আমাদের এই বিজয় দান করেছেন, তিনি আমাদের ইনশাআল্লাহ ইসলামের বিজয় দান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।